আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি ফুল মুগ পাকন পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। নতুন অতিথি আপ্যায়নে এটা কিন্তু আপনারা রাখতেই পারেন। আর এটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণই মজা। চলুন আমি এই মুগ পাকনটা কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিলাম, আর বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এই ঘি, লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন আমি হালকা একটু গরম পানি দিয়ে এটাকে ডোটা তৈরি করে নেব। এটা আমি সেদ্ধ করব না, যেহেতু পানিটা গরম সেজন্য কিন্তু আমি এখানে স্প্যাচুলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চামচটাও ব্যবহার করতে পারেন। পরে আমি হাতের সাহায্যে কিন্তু এটাকে মেখে নেব। এখন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এই ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব। একটা সফট একটা ডো তৈরি করব। খুব সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। এই তো আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। একটি শিরা তৈরি করব যতক্ষণ পর্যন্ত ততক্ষণ। এখানে আমি নিয়ে নিলাম আখের গুড়। এই গুড়টাকে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আপনাদের পিঠার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনাদের শিরা পরিমাণটাও বেশি করে তৈরি করতে হবে। যেহেতু আমি অল্প পরিমাণেই তৈরি করব সেজন্য আমি শিরাটা এখানে অল্পই তৈরি করেছি। আর দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু একদম বেশি ঘন করিনি, আবার একদম পাতলাও করিনি। ঠিক এভাবেই রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এখন আমি যেই ডোটাকে তৈরি করে রেখেছিলাম তার থেকে লেচি কেটে আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে, একদম পাতলাও না আবার একদম মোটাও না। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রুটিটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে নিচ্ছি, যাতে করে একটার গায়ে একটা ভালোভাবে লেগে না যায়। এখন আমি একটি কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো কিন্তু কেটে নেব। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজা। এখন পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি কুকি কাটারগুলো দিয়ে যে ফুল শেপ করে কেটে নিয়েছি তার উপরে দেখতেই পাচ্ছেন একটা একটা করে বসিয়ে দিচ্ছি, একটু আঁকাবাঁকা করে এদিক থেকে ওই দিক, যেন ফুলের শেপটা খুব সুন্দরভাবে আসে। একটার উপর একটা দিয়ে দিলে কিন্তু হবে না, একটু আঁকাবাঁকা করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঁকাবাঁকা করে এই পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। মাঝখানে কিন্তু একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। যেহেতু আমি এটার উপরে তেল ব্যবহার করেছি সে কিন্তু একটার গায়ে একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এভাবে তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম খুব সহজে কিন্তু এই ফুল মুগ পাকনটা তৈরি করা যায়। এই তো আমি কিন্তু সবগুলো পিঠা একই প্রসেসে তৈরি করে নিয়েছি। আর মাত্র 1 কাপ ময়দা দিয়েই কতগুলো পিঠা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। এই পিঠাগুলো ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আর এই পিঠাটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে মুচমুচে করে, যাতে করে শিরা দেওয়ার পরও এই পিঠাটা অনেক ক্রিস্পি থাকে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম। এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব একদম মুচমুচে লাল লাল করে। একটু ধৈর্য ধরে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু অবশ্যই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না আর ক্রিস্পিও কিন্তু হবে না যদি আপনি চুলার জালটা বাড়িয়ে এই পিঠাটাকে ভেজে নেন। এই পিঠাটা আপনি একবার যদি বাসায় তৈরি করে কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার কাছে এই রেসিপিটা প্রতিদিনই আবদার করবে, এতটা মজা খেতে হয়। দেখতেই পারছেন আমি কিভাবে লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব।
তারপর একটি চাকনির সাহায্যে তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটাকেও খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এখন আমি যেই শিরাটাকে তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পর শিরাটা কতটা ঘনত্ব রয়েছে, ঠিক এভাবেই শিরাটাকে তৈরি করে নিতে হবে। এর চাইতে পাতলা হলে কিন্তু পিঠাটা ক্রিস্পি থাকবে না, নরম হয়ে যাবে। আর এর চাইতে বেশি ঘন হয়ে গেলে একদম চিনির মতন হয়ে যাবে, খেতে সেটাও ভালো লাগবে না। এখন আমি পিঠাগুলোকে ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা অংশে এই শিরাগুলো ভালোভাবে মিশে যায়। এভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু এই শিরার ভিতরে ভালোভাবে চুবিয়ে নিয়েছি। এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পারছেন শিরা থেকে উঠানোর পর এটার লুকটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে, আর দেখেই লোভনীয় লাগছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে। অবশ্যই আপনারা যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদেরটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।